বাবা কিস্তি এলা আসছে ঠিক কইস ওরে আল্লাহ রে কিস্তি এলা আছে মা গো শোন কিস্তি এলা যা বাবা বাড়িতে নাই ঠিক আছে যা কিস্তি এরকম বাবা বাড়িতে নাই যদি জিজ্ঞেস করে কোনটা গেছে কবু যে মোর পাত্রী দেখতে গেছে বিমানের টাকা নিয়ে আসি তোমার সব কিস্তি টাকা শোধ করে দিবে অঙ্কুরি কবু যা আচ্ছা কি জ্বালা রে সিয়াম রাত পুয়াইলেই কিস্তি বুঝছিস তবে চোখ কান খোলা তুই কিস্তি এলাক যদি কোনোটাই তুই দেখিস খবরদার মোর কথা কইস না যে মুই বাড়ি দেখলে যদি তোর সাথে কথা হয় কবু যে বাবা মোর পাত্রী দেখতে গেছে পাত্রী যদি বিয়ে ঠিক হয় তাহলে ডিমেনের টাকা নিয়ে তোমার সব কিস্তি শোধ করে দিয়েছে দিবে মুখে এমন করে কয়া গেছে ঠিক আছে সবাই কিস্তি দেন এই আলিফ কিপ্টির ঘর বাড়ি দিয়ে লাও কিস্তি নেই যে আমার বাড়ি দিয়ে কিস্তি নেই কি কিস্তিটা ন ওরা কেন মায় মনে হয় যে কিস্তি এলা আসবে বাবা খবর দেওয়া নেই এলা এলাই খবর দেওয়া নেই ভাই কামলা নয় বাহ বাবা কিস্তি এলা আসছে ঠিক কইস ওরে আল্লাহ রে কিস্তি এলা আছে মা গো মুই এলা কোনটা পালাং না গো কোনটা পালাম রে মা গো কিস্তি এলা কইস নাই তো মুই বাড়িতে আছো না গো কইস না মা গো শোন কিস্তি এলা যা বাবা বাড়িতে নাই ঠিক আছে যা কিস্তি এরকম বাবা বাড়িতে নাই যদি জিজ্ঞেস করে কোনটা গেছে কবু যে মোর পাত্রী দেখতে গেছে বিমানের টাকা নিয়ে আসি তোমার সব কিস্তি শেয়ার শোধ করে দিবে অঙ্কুরি কবু যা আচ্ছা তোমার বাবা কিস্তি দেয় নাই গে আরে ওর বাপ তো বাড়িতে নাই ওর বাপ বিয়ে ঠিক করবে কিসে বিয়ে ঠিক হলে ডিমেনের টেয়া নিয়ে তোমার কিস্তি শোধ করে দিবে মাই তোমার বাদন কাইও নাই এনে পাতে সব্ব কাই বাদেন এনে তোমার বাড়িতে আছেন তোমার বেটা কই বাড়িতে নাই তোমার লাই কিস্তি দাও তোমার কিস্তি দাও ভাই মিয়া তুমি কেমন কিস্তি আলা মাঝের বাড়িতে যে এমন অপমান শুরু করেছেন সেই কথা কন্যা সেই অত্যাচার শুরু করছে ভাই সেই অত্যাচার শুরু করছে ভাই আজকে কন্যা সবারই কিস্তি শোধ এমার কিস্তি এলাও শোধ না ও ভাই তোমার তো ভালোই চলে তোমরা ফির লোন নিলেন কে সেই কথা কন্যা রে ভাইও সেই কথা কন্যা মোর বউ এমন খারাপ আর যেটা দেখে সেটাই করে আমি যেমন পেন্দে সেটাই পেন্দে বলে মানুষের দেখিয়ে মানুষের লোন নিচ্ছে মোর বউ লোন নিয়ে কি করিল লোন টোন নেওয়া শেষ কাপড় চোপড় নিচে হেমুক করছে তমুক করছে সব করে টাকা ফুরাইছে টাকা উড়ি টুড়ি শেষত বলে মুই কিপ্টিয়ে ওই অপবাদ দিয়ে মোর বাড়ি থেকে চলেই গেল এলা মুই এই বিপদত পড়ি আছো তা মুই কোন যে মোর বেটার বিয়ে দিলে ডিমেনের টাকা নিয়ে কিস্তির টাকা শোধ করি দেব এই মিয়া তোমরা জানেন না ডিমেন না আইনত দণ্ডনীয় অপরাধ এমন করলে কিন্তু তোমাকে লাগাতে কি বের করে দেওয়া হইবে হেই সত্যি কথা ডিমেন নেওয়া যায় না 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 এটা কি অপরাধ হয় আইনত দণ্ডনীয় অপরাধ ও আচ্ছা আমরা তো কিস্তি এলা স্যার আমরা তো ওগুলো জানি না আমগুলো এলাকা থেকে বের করে দাও আচ্ছা হোক টাকা টুকা তোমরা ম্যানেজ করিয়ে এলা এই যে এমার টাকা পরিশোধ করে দাও এলাকা দেখলে সিল্লি এলা ভালো হয় আচ্ছা ঠিক আছে হোক তোমার কথা আমরা শুনবো শোনো কিস্তি এলা স্যার ঘটনা হল তোমরা যে জন্য টাকা দিয়েছিলেন যে কিস্তি তুলিয়ে মানুষ ছাগল কিনবে ব্যবসা করবে দোকান করবে যদি আমরা কিস্তি নিয়ে যদি ওই কাজগুলা করে পাইলাম হয় যে দোকানত ঢুকেছি ছাগল কিনছি তাহলে কিন্তু তোমার কিস্তি দিতে সমস্যা হল না কিস্তির টাকা নিয়ে আমরা খাচ্ছি খরচ করছি যার কারণে কিন্তু আমার কিস্তি দিতে এলা সমস্যা সেটা হইলো বড় কথা হল আমি সেটা আপনাকেও না যারা এখন পর্যন্ত জান কিস্তি নিছে তাদের উদ্দেশ্য বলি যে তোমরা যে কিস্তি নিবেন সেই কিস্তির টাকা অবশ্যই কোনো ভালো কাজে বলতে কোনো ব্যবসার কাজে কোনো দোকানের কাজে কোনো ছাগল গরু কেনার কাজে এই কাজে ব্যবহার করবেন না হলে তোমরা কাইও কিস্তি দিবার পারন পরে আমার মতন অবস্থা হবে স্যার এলা হইলো তোমরা আমার এই কিস্তিটা ওই যে কি কয় রিকভার কয় না রিকভার করিয়ে দাও দিয়ে মানে তোমার যেটা টাকা পান এলা সেই টাকাটা কাটিনি কটা টাকা পাবো না ওইটা দেন এলা আমরা বাপ বেটা বুঝছি আমরা ওটা ব্যবসা করিয়ে ওই তোমার কিস্তির টাকা শোধ করেই দেবো তাহলে হোক ম্যানেজারের কথা গয়া তোমার আমি রিকভারটা করে দিবেছি হ্যাঁ করে দিলে উপকার হয় এবার আর আমরা ওই অমন করবেন বুঝছেন
ঠিক আছে আচ্ছা রে তাড়াতাড়ি কিস্তির দশক করেন আচ্ছা হোক তাহলে কালকে আমরা অফিস যাবো যান কালকে যান আচ্ছা হোক যাবো ঠিক আছে